বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রাজ্যের বিভিন্ন জায়গাতে বিদ্যালয়গুলোর পরিকাঠামোগত উন্নয়ন করার চেষ্টা করছে শিক্ষা দপ্তর। একই রকম ভাবে রাজ্য সরকারও যথেষ্ট সচেষ্ট রয়েছে এই দিকে, কিন্তু তারপরেও বিভিন্ন বিদ্যালয়গুলো শিক্ষাগত পরিকাঠামো এবং তার পাশাপাশি শিক্ষকদের উপস্থিতি থেকে যেন ব্রাত্যই থেকে যাচ্ছে। এমনই চিত্র দেখা গেল বেজিমারা উচ্চ বিদ্যালয়ের প্রাতঃ বিভাগে। বেজিমারা উচ্চ বিদ্যালয়ের প্রাতঃ বিভাগে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 100-র অধিক, কিন্তু অবাক করার বিষয় হলো শিক্ষক রয়েছেন মাত্র 2 জন সেখানে। বারবার দপ্তরকে জানিয়েছে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ, তবে কর্ণপাত করেনি বিদ্যালয় পরিদর্শক, নিয়োগ দেয়নি শিক্ষকদের। এমনই কিন্তু গুরুতর অভিযোগ উঠে আসছে। দীর্ঘদিনের ঐতিহ্য বহন করা স্কুলটির লেখাপড়া লাটে উঠেছে বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের। শিশুদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত রয়েছেন অভিভাবকরা। খুব শীঘ্রই শিক্ষক নিয়োগ চাইছে এলাকাবাসী। শুধু এই স্কুলে নয়, মহকুমার বিভিন্ন স্কুলের একই চিত্র রয়েছে, এমনটাই কিন্তু জানা গেছে। সোনামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীনে থাকা এই বেজিমারা উচ্চ বিদ্যালয়ের প্রাতঃ বিভাগের বিশেষ করে একটা খারাপ অবস্থা পরিলক্ষিত হয়েছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে অনেকটাই সমস্যায় রয়েছে স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষক স্বল্পতায় ঢুকছে স্কুল। কি বলছেন সংশ্লিষ্টরা এই বিষয়ে শুনে নেব। এই এলাকার যে স্কুলটা এখানে দেখতে পেলাম শিক্ষক সংকট একদম, ছাত্রছাত্রীদের সংখ্যা অনেক। কি বলবেন আপনারা এই বিষয়টা জানেন কিনা অভিভাবক হিসেবে? অবশ্যই আমরা জানি, তবে শিক্ষক আমাদের এখানে আরো কমপক্ষে সকালের স্কুলে আরো 7-8 জন শিক্ষকের দরকার। শুধু 2 জন শিক্ষক ক্লাস নাম ডাকে হয় না, স্কুল ছুটি দিয়ে দেয় নাম ডাকার পরেই। কয়দিন ধরে এমন চলতেছে? অনেকদিন, কয়েক মাস। আপনারা অভিভাবক হিসাবে কি পদক্ষেপ নিচ্ছেন? আমাদের পদক্ষেপ হইলো আমরা চাই সরকার যেন আমাদের স্কুলের মধ্যে 5-7 জন শিক্ষক আরো দিয়ে দেয় সকালে ফাইনাল। আপনারা জানাইছেন এই বিষয়টা নাই যে এখানে শিক্ষক নাই? আমরা তো লোকাল নেতৃত্ব জানানো হয়েছে এবং জানে যারা লোকাল আছে তারা জানে, সবাই। কোনো নিয়োগ হয় না এখানে? নিয়োগ হয় না। কি বলবেন এখন সরকারের কাছে, কি চাইবেন শিক্ষামন্ত্রীর কাছে? চাই আমাদের এখানে যেন ভালো শিক্ষক দেওয়া হয়, ছাত্ররা যেন লেখাপড়া হয়। বিকালবেলা যেটা দুপুরে স্কুলটার ভিতর কি অবস্থা? এটার মধ্যে 5 জন শিক্ষক আছে, তারাও লেখাপড়া করায় না। তারাও এই নাম ডাকার পরে রোগ গুজারি মারার পরে সময় হলে ছুটি দিয়ে দেয়, ছাত্র এও পড়ানো হয় না। একটা ক্লাস হয় না, 5, 6, 7, 8, 9, 10 এই 5টা ক্লাসে একটা ক্লাস 1 ঘন্টাও করে কোনো কোনো ক্লাসে হয় না, কোনো দিন। স্কুল হেডমাস্টার? আমি এখানে দায়িত্বে আছি আর কি, মর্নিং এর দায়িত্বে আছি। কোন জায়গা এটা? এটা বেজিমারা হাই প্রাই। কতজন ছাত্র আছে এখানে? ছাত্র 106 জন, 5ম শ্রেণী পর্যন্ত। হ্যাঁ। তো শিক্ষক? শিক্ষক মাত্র এখন বর্তমানে আমরা 2 জন আছি। তো 2 জনে 5টা ক্লাস কিভাবে সামলান? আমরা তো এই যে দেখুন এখানে 3, 4, 5 একসঙ্গেই করছি। কি করব, নিচে 1, 2 স্যার একসঙ্গে একজন স্যার করছে, এইভাবেই চলছে। এরপরে এই অফিসের কাজ এই সমস্ত সামলাতে হবে। কতদিন ধরে আজকে এইভাবে চলছে? আজকে তো প্রায় বছর খানিক হয়ে গেছে। কি মনে হয় এই যে এইভাবে কতটুকু পড়াতে পারছেন? এইভাবে একসাথে করে কি পড়ানো সম্ভব আদৌ? না, এইভাবে কি পড়াশোনা হতে পারে? অন্তত এখানে 4 জন টিচার তো শর্টেজ সব স্কুলেই মানি, কিন্তু আমাদের তো এখানে 4 জন টিচারের খুব প্রয়োজন। আপনি আইএস কে জানাইছেন কিনা বিষয়টা? হ্যাঁ, আইএস কে জানিয়েছি, এসএমসি কমিটি জানে, ডিস্ট্রিক্ট অফিসে জানিয়েছি। এরপরে দিয়া প্রায় 2 মাস তো আমি একাই স্কুল করেছি, 2 মাস। এর মধ্যে ইলেকশন ডিউটিতে দিয়েছিল, ওই স্কুল করে করে মক্কল করলাম, ইলেকশন ডিউটি করলাম। একজন শিক্ষক তার উপরে আবার ইলেকশন ডিউটি। এইভাবেই চলছে স্কুল আমাদের এই বেজিমারা। সব জায়গাতেই বলেছি, এই ডিস্ট্রিক্ট অফিস আমি নিজে 6 থেকে 7 বার আমি গিয়েছি। কি বলে ওনারা? টিচার দিচ্ছি দেব আর দিচ্ছে না। এখন কি চান আপনি এখন শিক্ষক হিসেবে? কি বলবেন? আমাদের শিক্ষকের খুব দরকার। এই অল্প এলাকার মধ্যে এই বাচ্চারা কিভাবে, তাদের তো শিক্ষা ব্যবস্থা একবারে নষ্ট হয়ে যেতে। শহর লাগু একটা স্কুল, একদম এই অবস্থা। এখানে শিক্ষার জন্য যদি টিচারই না থাকে তাহলে তো এখানে আমরা তাদেরকে আমরা কিভাবে একসঙ্গে কি 3টা ক্লাস করা যায়? আপনার নাম? আমার নাম চন্দন দাস।
আপনারা শুনলেন সেই বিদ্যালয়ের বেজিমারা উচ্চতর মাধ্যমিক বেজিমারা প্রাথমিক বিভাগের যে আহ, শিক্ষক রয়েছেন তার কি বক্তব্য রয়েছে, এবং তার পাশাপাশি একই রকম ভাবে তিনি জানিয়েছেন একই রকম ভাবে যে বিষয়টা উঠে এসেছে যে অভিভাবকদের কাছ থেকেও কিন্তু একই বিষয় উঠে এসেছে, এবং তারা চাইছেন যাতে আরো শিক্ষক সেখানে নিয়োগ করা হয়। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই বিদ্যালয়ের যে অবস্থা অনেকটাই খারাপ রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না, এবং শিক্ষক স্বল্পতায় ভুগছে এই বিদ্যালয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে কচিকাঁচাদের ভূমিকা নিয়ে, কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে, স্কুল পরিদর্শকের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি বিধায়ক শ্যামল চক্রবর্তীর সঙ্গে। ওনার সঙ্গে কথা বলে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।